সৌদি সরকারের ফোন পে নম্বর পাবে তা মাল ঝাড়বে না। যদি বলে 500 কোটি টাকা দেবো, ওই জায়গাটার কত মর্যাদা কত মূল্য সেটা যারা দাঁড়াবার সুযোগ পেয়েছে তারাই জানে। হতে পারে কখনো কখনো তওয়াব করতে করতে বিনা পয়সায় কোনো না কোনো হাজির ভাগ্যে জুটেও যেতে পারে। তবে আকসার ক্ষেত্রে ইমামের কাছাকাছি অন্তত এদিকে 20 ফুট এদিকে 20 ফুট পিছনে এই এরিয়াটা পুলিশ টেক আপ করে রাখে নিরাপত্তার জন্য। ওখানে সাধারণ কোনো মানুষকে দাঁড়াতে দেয় না। যারা জামা কাপড় পরে দাঁড়ায় সাধারণ মানুষ, ওরা কেউ সাধারণ মানুষ না, ওটা গভর্নমেন্টের বিভিন্ন সেক্টরের মানুষ। তো বিদেশি মেহমানরা আসলে সম্মান জানাবার জন্য এমনটাও সুযোগ সৌদি গভর্নমেন্ট দেয় যে ওরা মেহমান হিসেবে এসছে যখন 2 রাকাত নামাজ ফজরের ফরজ নামাজ ইমামের পেছনে পড়বে। তো শুনে বেচারা তো বিরাট আনন্দ, সারা রাত ঘুমাতে পারি আনন্দের চোটে। সরকারের মেহমান আবার কালকে ইমামের পেছনে ফরজ নামাজটা পড়ার সুযোগ পাবো। যথারীতি ডাইরেক্ট উনি তাহাজ্জুদ পড়বেন, 2জন পুলিশ এলো, ওনাকে ব্যারিকেড করে নিয়ে গেলেন। তাহাজ্জুদের আজান হলো, তাহাজ্জুদের নামাজ পড়লেন অন্য জায়গায়। এবারে ফজরের আজান হলো, সুন্নত পড়লেন, পুলিশ বললেন চলুন এবার আপনার জায়গায়। ওরা ব্যারিকেড করে নিয়ে একদম সামনে ইমাম আর পিছনেই ওনার থাকা দাঁড়াবার জায়গা দাঁড়িয়েছেন। তো বীর হলো, নামাজ শুরু হলো। নামাজ শুরু হচ্ছে, সূরা ফাতিহা শেষ করে যখন কেরাত পড়ছে, কেরাত পড়তে পড়তে একটা টাইমে ইমাম সাহেব কাঁদছেন। ডাইনে ভাবে মুক্তাদিরাও কাঁদছেন, পিছনের মুক্তাদিরাও কাঁদছেন, খুব কান্নাকাটি হল। পাকিস্তানের মেহমানটা বলছেন আমি ইমামের একদম পিছনে পড়ছি, সবাই কাঁদছে, কিন্তু কেন কাঁদছে বুঝতে পারছি না, আর আমারও কান্না পাচ্ছে না। কাঁদতে গেলে না কারণ বুঝতে হয়, কারণ বুঝতে পারলে কাঁদতেও ভালো লাগে, কান্নাও আসে, আর কেঁদেও শান্তি পাওয়া যায় যদি কারণ বোঝা যায়। ডাইনে পিছনে সামনের ইমামরা সবাই কাঁদছে, কান্নার ফফানি আওয়াজ আমি অনুভব করছি, বুঝতে পারছি, কিন্তু শুধু আমি কাঁদতে পারলাম না, আমার একটু কান্না পেল না, মনটা যেন ভালো লাগছে না। ওরা কাঁদলে কেন বুঝতে পারলাম না। নামাজ শেষ হলো, যথারীতি ইমাম সাহেবের সঙ্গে মুসাফা করার সুযোগটাও হলো। ওনাকে নিয়ে গেল পুলিশ, আমাকে পুলিশ নিয়ে হলো আমার বাসায়। আমি জিজ্ঞেস করলাম ভাই দোবাসী ছিল